নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে আপনাদেরকে স্বাগত। আজকে বলবো আপনাদের মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির জুলাই মাস কেমন যাবে সেই বিষয়ে কথা বলবো। সেকেন্ড হাউসে থাকছে বুধ, রবি বৃহস্পতি গোচর করার ফলে নিজেদের খুব পরিমাণে ফেলিয়ার পরিস্থিতি, প্রফেশনাল ও পার্সোনাল লাইফেও কনফিডেন্স লেভেল ডাউন হচ্ছে। এই জন্য ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারছেন না। তবে রবি পরিবর্তন করাবে নিজের বয়সে। তবে বলি, মিথুন রাশির মানুষের নিজের বয়সে 25 বছর পর্যন্ত জব করার ইচ্ছা থাকে, তারপর আর জব করার ইচ্ছা থাকে না। বদলে যাবে স্বভাব, লোক কিন্তু খুব ইমপ্রেস হবে আপনার থেকে, যার ফলে আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসায় কিন্তু বিশেষ ভালো ফল পাবেন। এবং আপনার যদি কোনো ইন্টারভিউ থাকে, কোনো রকম কর্মের যোগাযোগ থাকে, তাহলে কিন্তু এই মাসে ভালো হবে। মার্কেটিং লাইনে যারা যুক্ত আছেন মিথুন রাশির মানুষ, তাদের জন্য কিন্তু গোল্ডেন সময়। মার্কেটিং, কথা বলার কাজ আপনার জন্য খুবই ভালো। মহিলা যদি হন, তাদের পরিবারের সাথে বিভিন্ন রকম ঝামেলা হতে পারে। যদি আপনি মহিলা হন মিথুন রাশির মানুষ, তাহলে কিন্তু পরিবারের সাথে বিভিন্ন রকম ঝামেলা হতে পারে। এছাড়া বলবো, যারা ওকালতির সাথে যুক্ত, যারা মেডিসিনের সাথে যুক্ত, যারা মার্কেটিং লাইনের সাথে যুক্ত, সেই ধরনের মানুষদের কিন্তু এই জুলাই মাস কিন্তু খুব ভালো যাবে মিথুন রাশির ক্ষেত্রে। এছাড়া বলবো, বিভিন্ন রকম ভাবে পরিবারে অশান্তি কিন্তু কিছুটা দেখতে পাবেন এবং ঝামেলা হবে। আপনার প্রতিবেশী বা আপনার সাথে যারা কাজ করবে সেই ধরনের মানুষেরা কিন্তু আপনার খুব চলবে এবং ইমপ্রেশন আপনার ভালো রাখতে হবে, ব্যবহার ভালো রাখতে হবে। স্বাস্থ্য আর চাকরির ক্ষেত্রে আরো বলবো, সরকারি চাকরিতে বা সরকারি থেকে যদি কোনো কাজ আটকে গিয়ে থাকে, সেটা কিন্তু জুলাই মাসে সঠিক হবে এবং জুলাই মাসে কিন্তু সেই জায়গায় ভালো হবে। সাবধানতা বলবো, জুলাই মাসে মিথুন রাশি কিছু সাবধানতা বলবো। পড়াশোনার ক্ষেত্রে সাবধানতা, এডুকেশনে বিভিন্ন রকম ভাবে অমনোযোগী হতে পারে এবং রিলেশনগত চক্করে পড়ে পড়াশোনার ডিস্টার্ব হবে এবং স্বামী স্ত্রী ঘোরার যোগ ভালো পাচ্ছি। যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঘুরতে যাওয়ার ভালো যোগ পাচ্ছে, কিন্তু 28শে জুলাই পর্যন্ত কিন্তু সাবধানতার সহিত ঘুরতে যেতে হবে। কোনো দূরে ঘুরতে গেলে কিন্তু অবশ্যই, এটা প্রত্যেক রাশির জন্য বলবো, 28শে জুলাই পর্যন্ত কিন্তু কোথাও দূর যাত্রা করলে কিন্তু সাবধানতার সাথে করতে হবে। পরিবারে ঝগড়া ঝামেলা হতে পারে ভাই বোনের সাথে, কিন্তু ম্যারেজের কিন্তু যোগ খুব কম পাচ্ছি, ভালো বিবাহের যোগ নেই। পুজো পাঠে ভালো মন লাগবে না এই সময়, আপনাদের পুজো পাঠের জন্য ভালো মন লাগবে না। কিন্তু শ্রাবণ মাস পড়াতে যদি শিব ঠাকুরের পুজো করতে পারেন মিথুন রাশির লোকেদের বলবো, বিশেষ ভালো ফল পাবেন। লাক্সারি হবে, সুখ হবে, শান্তি হবে। এমনি মিথুন রাশির মানুষদের লাক্সারি জীবন থেকে কাটতে চায় না, খুব ভালো লাইফ তারা পায়। কিন্তু যদি আজকে বলবো মিথুন রাশির ক্ষেত্রে জুলাই মাস সম্বন্ধে যেটা বললাম, এটা রাশি চক্রের উপর ভিত্তি করে বলেছি। যদি আপনার কুণ্ডলী বা জন্ম ছকে কোনো গ্রহ ডিস্টার্ব থাকে, সেটার উপর কিন্তু আপনাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখাতে হবে, তার ফলে সেখান থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে আপনাদেরকে স্বাগত এবং পরবর্তী রাশিফল পেতে পেজটাকে ফলো রাখুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় মা কালী।